তো সবার প্রথমে একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি নিতে পারেন এই রেসিপিতে। আর আমি এখানে যেরকম কোয়ান্টিটি দেখাচ্ছি সেরকম কোয়ান্টিটি অনুযায়ী 6 থেকে 7টা এই যে ভেজিটেবল রোল সেটা তৈরি হয়ে যাবে। এখন ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি 1 কাপ ময়দাকে অল্প অল্প করে এই ডিমের সাথে মেশাবো। প্রথমে খুব সামান্য দিয়ে ডিমের গোলার সাথে মিশিয়ে নেব ময়দাটা। এবার মেশানো হয়ে গেলে একটু জল দেব। জলটাও কিন্তু এরকম আস্তে আস্তে অল্প করে মেশাবো এই গোলাটার সাথে। আপনারা যদি একবারে এই ময়দাটা আর একবারে জলটা মিশিয়ে দেন ডিমের গোলার সাথে, তাহলে কি হবে বলুন তো? তাহলে দলা পেকে যাবে। তো সেই কারণেই আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। এখন এটা অলমোস্ট তৈরি। আর একবার আমি এই ময়দাটা দেব। আর এটা কিন্তু কখনোই বেশি ঘন করে ফেলবেন না ব্যাটারটা, আবার খুব বেশি পাতলাও না। আমি দেখুন ভিডিওতে দেখাবো যেরকম মিডিয়াম কনসিস্টেন্সি রেখেছি, আপনারা ঠিক এরকম ভাবেই গুলবেন। তো এই ব্যাটারটা আমার এখন পুরো তৈরি হয়ে গেছে। আর এই ব্যাটারটা ঠিক এইরকম হবে। এখন এই ব্যাটারে এক এক করে সবকিছু মিশাতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম নুন। আপনারা যেরকম নুন খাবেন সেরকম নুন দেবেন। এখন এখানে মিশিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো নিয়েছি। বাচ্চারা যদি খায় তাহলে গোলমরিচ গুঁড়োটা আপনারা দেবেন না, কারণ গোলমরিচ দিলে ঝালটা একটু বেশি হয়ে যায়। এবার এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আমি এখানে কিন্তু সব সবজিগুলোকে ছোট ছোট এবং পাতলা করে কুচিয়ে নিয়েছি। গাজরটাও দেখুন খুব পাতলা করে কুচিয়ে আমি দিয়ে দিলাম। এবার এখানে দেব ধনেপাতা কুচি। সব সবজিগুলো যদি আমি পাতলা করে কুচিয়ে দিই তাহলে ভাজাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি কিন্তু টমেটোর দানাটা ফেলে তারপরে দিলাম, আর টমেটো খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। এবার দেব 1/4 টিস্পুন আদাকে ঘষে নিয়ে দিয়েছি। আদাটা আপনারা ঘষেই দেবেন, আর চাইলে আর একটু বেশিও পরিমাণে দিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ এটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়াটা দরকারি, না হলে সব কিছু না মিশলে খেতে ভালো হবে না। এবার কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড তেলটা খুব সামান্য দিয়ে আমি এইভাবে একটা অয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলাম তেলটা। এখন এই ব্যাটারটা থেকে 1 হাতা নিয়ে আমি এই কড়াইতে দিয়ে দেব। আপনাদের কড়াই যদি ছোট হয় তাহলে আপনারা 1 হাতা দিলেই হয়ে যাবে, কিন্তু আমার মতন যাদের বড় কড়াই তাদের 2 হাতা তো লাগবেই। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আগে এই গোলাটা পুরো ছড়িয়ে দেব কড়াইতে, এবং হাতা দিয়ে ছড়াতে পারছিলাম না, তাই আমি কড়াইটা উঁচু করে পুরো গোলাটা ছড়িয়ে দিলাম। এবার যখন গোলাটা ছড়ানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এক সাইড খুব ভালো করে ভেজে নেব। দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, কারণ ওপরটা পুরো শুকনো হয়ে গেছে। এই কারণে ওপরটায় অল্প একটু সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আমি এইভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে চামচ দিয়েও অল্প তেল নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে পারেন। এখন এক সাইড হয়ে গেছে। এবার খুব সাবধানে আলতোভাবে আমি এই রুটিটাকে উল্টে দেব। এটা খুব বেশি ভাজার দরকার নেই। এক পিঠ যখন হালকা এরকম ভাজা হয়ে যাবে আর দেখুন ছোট ছোট ব্রাউন স্পট পড়েছে, এর মানে এটা খুব ভালো করে ভাজা হয়েছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু এই রুটিটা কড়া হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার যখন রুটিটা দুপাশ থেকে ভাজা হয়ে যাবে তখন এক সাইড দিয়ে খুন্তি দিয়ে এইভাবে আমি চেপে চেপে রোলের মতন শেপ দিয়ে দিয়েছি, তাই আমি এটার নাম দিয়েছি ভেজিটেবল রোল। আপনারা চাইলে এটা এরকম রুটির মতন করেও খেতে পারেন, এটা খেতে এমনিই টেস্টি। তো এইভাবেই আমি আমার সব ভেজিটেবল রোলগুলো তৈরি করে নিলাম, আর এটা আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি বিদায় নিই, দেখা হবে আমাদের নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।